Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এখানে আমার টার্ন টেবিলে একটি স্যান্ড পেপার বনসাই এটা প্রস্তুতি চলছে। এটাকে ইংরেজিতে স্যান্ড পেপার ট্রি বলে, আর বাংলায় এটাকে বলে শেওড়া গাছ। এর পাতাগুলি খুব ছোট ছোট এবং পাতাগুলি অনেকটা খসখসে হয়, তাই হয়তো এটাকে স্যান্ড পেপার বলে। স্যান্ড পেপার ট্রি, পাতাগুলি খসখসে স্যান্ড পেপারের মতো হাতে লাগে। তো এই গাছটিকে আমি প্রায় 3 বছর যাবত আমি এটাকে আমার বাগানে গ্রো করছি। কয়েক মাস আগে এটাকে ছোট একটি পাত্র থেকে বের করে এই বড় পাত্রে রেখেছি, যেন গাছটার গ্রোথ ত্বরান্বিত হয় এবং বেশি বেশি ডালপালা ছড়াতে পারে এবং গাছটির ট্রাঙ্কটি যেন তাড়াতাড়ি মোটা হয়। সেই জন্য ঝোপালো করার জন্য আমি এটাকে কম্পারেটিভলি একটা বড় পাত্রে ট্রান্সফার করেছি। তো এর ডালপালাগুলি অনেকটা বড় হয়ে গেছে এই বর্ষাতে, আর অনেকগুলি আউট অফ শেপ হয়ে যাচ্ছে। তাই এটাকে আজ আমি প্রুনিং করে একটা শেপ দেব, তাই একে আমি প্রুনিং করছি। আর এর ট্রাঙ্কের একদম নিচে কয়েকটি নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, সেইগুলিকে আমি একটু ওয়েরিং করে নিয়েছি। তবে এইগুলিকে হয়তো আমি রাখবো না, কিন্তু এই মুহূর্তে এইগুলিকে আমি রিমুভ করব না, কারণ এই ব্রাঞ্চগুলি থাকলে এর যে কাণ্ডটা, গোড়াটা খুব সহজেই মোটা হবে। কারণ এই ব্রাঞ্চগুলি থাকলে এখানে একটা এনার্জি মাটি থেকে নেবে এবং ব্রাঞ্চগুলি বড় হবে, সঙ্গে সঙ্গে এর ট্রাঙ্কটাও মোটা হবে। তাই আপাতত এইগুলিকে আমি কাটছি না। বাকি যেই ব্রাঞ্চগুলি এদিক সেদিক চলে যাচ্ছে, কোনোটা উপরের দিকে চলে যাচ্ছে, আউট অফ শেপ হয়ে যাচ্ছে, যেগুলি আমার প্রয়োজন নেই, সেগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং করে গাছটিকে একটা আপাতত রিফাইন লুক দেব। এটি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে, একটা অনেকটা এস শেপে রয়েছে। তবে এর উপরের ক্রাউনটা একদিকে হেলানো। এটাকে আমি এইভাবেই গ্রো করছি। যখন এটা আরো ঝোপালো হবে, আরো প্যাডগুলি বড় হয়ে যাবে, তখন এই যে ক্রাউনটা এটাকে অনেকটা সামনের দিকে ঝুঁকে থাকবে, এতে একটা নতুন ধরনের এফেক্ট আসবে গাছটির। তো সেইভাবে আমি এই গাছটিকে ট্রেনিং দিচ্ছি। তো যেগুলি অপ্রয়োজনীয় শাখা, সেগুলিকে আমি কেটে ছেটে গাছটিকে একটি রিফাইন লুক দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা আমার ট্রেনিং চলছে এই স্যান্ড পেপার বা শেওড়া গাছটির প্রগ্রেস টুয়ার্ডস মেকিং এ বনসাই। তো এটার ক্রাউনটাও বা যে লিডার ব্রাঞ্চটা, সেটাও খুব সুন্দর। ক্রাউনটার মধ্যে একটা প্যাড তৈরি হচ্ছে। আমি একটা উপরে লিডার ব্রাঞ্চ রেখে দিয়েছি এবং এর যে প্যাডটা, এটা অনেকটা সামনের দিকে ঝুঁকানো থাকবে এইভাবে। তখন একটা স্পেশাল এফেক্ট তৈরি হবে। তো এইভাবে আমি গাছটিকে প্রুনিং করে নিলাম, প্রুনিং করে একটা শেপ দিয়ে দিলাম। তো আশা করি আমার এই স্যান্ড পেপার গাছটি অনেকটাই বনসাই লুকে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর আপডেট এবং নতুন নতুন ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটিকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আমাকে লাইক, শেয়ার করে অনুপ্রাণিত করবেন, যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য
আপনাদের চ্যানেল প্ল্যান স্পোর্টস অ্যান্ড বনসাইকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন।